নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 15ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিন। মকর রাশির জাতকদের জন্য শনি আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে বিশ্রাম নিতে হবে এবং ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে হবে, কারণ এতে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়বে। আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহে আপনার আরাম ও সুযোগ সুবিধা পেতে পারেন, যা আপনি পূরণ করতে প্রস্তুত বলে মনে হবে। যাই হোক, এই সময়কালে আপনাকে আপনার সঞ্চিত অর্থের বেশি ব্যয় করতে হবে, যার কারণে মাঝে মাঝে কিছু আর্থিক চাপ থাকতে পারে। এই সপ্তাহে আপনাকে পরিবারের কোনো ধরনের তর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে, কারণ তা না করলে অন্যের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। তাই কারো সঙ্গে কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করতে হবে। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, কর্ম সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রেও এই সপ্তাহটি আপনার জন্য শুভ ফল বয়ে আনবে, কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন নতুন সুযোগ দেবে। এছাড়াও যারা আমদানি রপ্তানির ক্ষেত্রের সাথে জড়িত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। যারা মকর রাশির জাতক জাতিকা, আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আগের চেয়ে এই সপ্তাহে আরও সাবধানে অধ্যয়ন করুন। যাই হোক, এই সময়ে আপনার পড়াশোনার মধ্যে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করা উচিত, অন্যথায় খারাপ স্বাস্থ্য সমস্যা হতে পারে। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে সার্বিক ফলাফল, অর্থাৎ এই সপ্তাহে মকর রাশি কিন্তু যারা রয়েছেন তাদের কিন্তু শুভ ফলই আনবে। কর্ম সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে, নতুন নতুন সুযোগ দেবে। আমদানি রপ্তানির ক্ষেত্রে যারা জড়িত তাদের ভ্রমণ থেকে অর্থ উপার্জন হবে। এই ভালো দিকগুলো রয়েছে। আমি বললাম যে সার্বিক ফলাফল মকর রাশির, কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে স্নান করে উঠে ওম নমঃ শিবায় প্রতিদিন জপ করুন, ভোলেনাথের কৃপায় সব ভালো হবে। ধন্যবাদ। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।